হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো চলুন, আজকে আবার একটা রান্না নিয়ে এসেছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি। আমি কিভাবে ইঁচড় চিংড়ি রান্না করি আমি সেটাই দেখাবো। আগেই বলেছি আপনাদের, আমার দুপুরের মেনুতে যা থাকে তার মধ্যে একটা করে আইটেম আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তা আজকে আমি রুই মাছের ঝোল করব, তা সেটা না দেখিয়ে আমি আজকে আপনাদের ইঁচড় চিংড়িটা দেখাবো যে আমি ইঁচড় চিংড়ি কীভাবে রান্না করি। তো চলুন দেখাচ্ছি। তেলটা খুব গরম হয়ে গেছে, এই যে ধোয়া বেরোচ্ছে, আমি আলুগুলো ছেড়ে দিলাম। একটু লাল করে আমি আলুগুলো ভেজে তুলব। শুধু নুন দিয়ে আলুটা ভেজে তুলব। হলুদ আমি একবারে তরকারিতে দেবো, ওর জন্য আলুর মধ্যে আর আলাদা করে এখন হলুদ দেবো না, শুধু ভেজে নেব। এই যে বেশ লাল করে আমি আলুটা ভাজবো বলেছিলাম, আলুটা বেশ লাল করেই ভেজে নিয়েছি। এই যে তুলে নিলাম আলুটা। ইঁচড়টা একদম কম তেলে করতে পারবো না, একটু বেশি করে, একটু ঠিকঠাক তেলটা দিয়ে রান্না করলে ইঁচড়টা খেতে ভালো লাগবে। নাহলে আঠা থাকে তো, খুব একটা তেল কম দিলে একদম ভালো লাগবে না খেতে। সেজন্য এই তেলটার মধ্যে আমি আরও একটু তেল দিলাম, অনেকটাই তেল রয়েছে, তেল দিলাম। তারপরে আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে এই যে একটা তেজপাতা ছিঁড়ে রেখেছি দুটো, এই তেজপাতা দুটো দিয়ে দিলাম। আর এখানে রেখেছি গোটা গরম মশলা, একটু দারচিনি, একটু লবঙ্গ, দুটো এলাচ ফাটিয়ে রেখেছি। এলাচটা আমি সেই গরম মশলাটাও ফোড়নে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে একটু জিরে। ফোড়নটা একটু হতে দিলাম, একটু হয়েছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজটা। এখানে মাঝারি সাইজের 3টে পেঁয়াজ আছে, খুব বেশি বড় না আবার খুব ছোট না, 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি লাল করে ভাজবো। এই যে আলাদা একটা কড়া বসিয়েছি, আমি এতে তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা থেকে জুস বেরোয় একটু, সের জন্য আলাদা করেই ভেজে নিচ্ছি চিংড়িটা। এটা পরে আমি চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো। তেলটা গরম হলে এই যে চিংড়ি মাছটা একটু হলুদ আর একটু নুন লাগিয়ে আমি চিংড়ি মাছটা ভাজবো। তেলটা দেখুন গরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। খুব বেশি চিংড়ি মাছটা ভাজবো না, অল্প একটু ভেজে নেব। এদিকে দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে আমার, একটু লাল করে পেঁয়াজটা ভাজবো। আর মশলাটা দেখিয়ে দিই। এই যে একটা টমেটোর হাফটা আমি এই যে কুচিয়ে রেখেছি, আর হাফটা আমি পেস্ট করে নেব। এই যে এই আদাটা পেস্ট করব, অল্প কিছুটা রসুন দেব, আর দেব হচ্ছে এই 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো, একটু কালারের জন্য আমি গুঁড়ো লঙ্কা দেব। তো এই যে এইটা আমি পুরো পেস্ট করে নেব একটু জল দিয়ে। এগুলো টমেটো আছে, বেশি জল দেবো না, অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব। এই যে আদা রসুন
পেস্ট করে নিয়েছি টমেটো, তার সঙ্গে আমি 1 চামচ দই দিয়ে একটু সঙ্গে নেড়ে নেব। তাহলে আর আলাদা করে আমাকে দইটা ফেটাতে হবে না আর কি, একটু তাড়াতাড়ি আছে সেজন্য এর সঙ্গে দিয়েই আমি একটু দইটা ঘুরিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, খুব বেশি ঘোরালে হবে না, অল্প একটু ঘোরাবো খালি ফেটানোর মতো। বেশ লাল করে এই যে পেঁয়াজটা আমি ভেজেছি, এবারে আমি দিয়ে দেবো এই টমেটো কুচিটা, দিয়ে দেবো অল্প একটু নুন যাতে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যায়। আর এখানে রেখে দিয়েছি হচ্ছে একটু জিরে, ধনে, অল্প একটু লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার একটু, আর একটু হলুদ, সেটা আমি দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটা কষাবো। আর এখানে মশলাটা এই যে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে 2 চামচ দই দিয়ে আমি একবারে ঘুরিয়ে রেখেছি। মশলাটা বেশ কষানো হয়েছে, এবারে আমি এইটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি সঙ্গে সঙ্গে নাড়বো, যেহেতু দই আছে একটু নাড়তে থাকবো। খুব নেড়ে 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 মশলাটা আমি খুব ভালো করে কষাবো, তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে। এই যে দেখুন আমি খুব ভালো করে মশলাটা কষাচ্ছি, তেল ছেড়ে এসছে একদম সাইড থেকে। খুব ভালো করে, হয়তো আমি বলতেও পারি না, বা ভিডিওটাও নিজে এক হাতে ধরি আর এক হাতে রান্না করি, ভিডিওটা করারও আমার কেউ থাকে না, আমি একা একাই করি, হয়তো খুব ভালো হয় না। তবুও বন্ধুরা, যদি কিছু ভুল হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাকে বলবেন, আমি সেভাবে করব ভিডিওটা, তাহলে আমার আরেকটু ভালো হবে। আর কিছু না মনে করে মানিয়ে নেবেন, হ্যাঁ, নিজের মনে করে। দেখুন এই যে কষানোটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে একদম, সাইড থেকে তেল ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে এবারে আমি আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। এই আলুটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি এঁচোড়টা এর মধ্যে দেব। আর এই যে এদিকে চিংড়ি মাছটাও ভেজে রেখেছি, তো
যেহেতু এক হাতে মোবাইল ধরে থাকি, এক হাতে কষাই রান্না করি, তো ওর জন্য একটু হয়তো ঠিকঠাক হয় না। বন্ধুরা যদি একটা কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে, বা যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে আপনাদের, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। যে আলুটা দিয়েও কষিয়ে নিয়েছি, এবার এই যে ইঁচড়টা একটু ভাপিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ইঁচড়টা দিয়ে আমি খুব ভালো করে কষাতে থাকবো, পুরো মশলাটার সঙ্গে একদম ইঁচড়টা যাতে পুরো মিশে যায়, আমি সেভাবেই নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দেব। এবার আমি আন্দাজ করে দিয়ে দেব নুনটা। আর দিয়ে দেবো চিনি। নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবার পালা। ভালো করে নাড়তে হবে, দেখতে হবে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে বা পুড়ে গেলে টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। একটু গ্যাসটা কম করে দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়েছে আমার, পুরোটা একদম মিলেমিশে এক হয়েছে। এবার আমি এর মধ্যে আন্দাজ করে একটু জল দিয়ে দেব। আলুটা যেহেতু ভাজা ছিল, ওটা একটু সেদ্ধ হতে সময় নেবে। ইঁচড়টা একটু ভাপানোই আছে, ওটা টাইম নেবে না, কিন্তু আলুটার জন্য আমাকে একটু জল দিয়ে এটাকে আন্দাজ মতো জল দিয়ে রান্নাটা করতে হবে। পুরোপুরি কষানোটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে আন্দাজ করে একটু জল দিয়ে দিলাম, একটু মাখা মাখা রাখবো যেহেতু ইঁচড়ের তরকারি। আর একটু জল দিলাম।
একটু ফুটে উঠলে চিংড়ি মাছটা ছেড়ে দেবো এবং ঢেকে দেবো। এই যে দেখুন ফুটছে, আমি চিংড়ি মাছটা ছেড়ে দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। এবারে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আবার একটু জিনিস দেব, দিয়ে নামাবো। তার আগে আমি তরকারিটা ঢেকে দিলাম। তো চলুন দেখি আমার এঁচোড় কত দূর হলো। একদম সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে সবই। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে একটু গুঁড়ো গরম মশলা। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, সেজন্য আমি খুব একটা বেশি গরম মশলা দিলাম না, অল্প করেই দিলাম। ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আর দিয়ে দেবো একটু ঘি। ঘিটা খুব বেশি দেব না, একটু দরা যাতে দিলে খেতেও ভালো হয়, কিন্তু অতটা আমি দেব না। আমি খুবই অল্প করে একটু ঘি দিয়ে দিলাম। তরকারিটা নেড়ে ছেড়ে আমি নামিয়ে নেব। যেহেতু ঘি গরম মশলা দিয়েছি, একটুখানি আমি ঢেকে দেব। একটু ঢেকে দিলাম। এবার আমি তরকারিটা নামিয়ে নেব। এই যে ইঁচড় চিংড়ি নামিয়ে নিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আসি, আবার একটা রান্না নিয়ে আসবো, আপনাদের সামনে হাজির হব। বাই।